আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আরেকটি নতুন টিউটোরিয়ালে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ ইমরান হোসেন। আর আজকে আমরা শিখব কিভাবে একটি মডার্ন বিজনেস কার্ড ডিজাইন করতে হয়। সো চলুন শুরু করা যাক। আমি এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটরটি ওপেন করে রেখেছি আমাদের একটি বিজনেস কার্ড ডিজাইন করার জন্য। প্রথমেই ফাইল থেকে নিউ থেকে একটি নতুন আর্টবোর্ড ক্রিয়েট করতে হবে। এখানে প্রিসেট ডিটেলসে আমি রিনেম করে দিলাম এটাকে বিজনেস কার্ড ডিজাইন। তারপর আমরা জানি যে বিজনেস কার্ড ডিজাইনের ওয়েট হচ্ছে 3.5 ইঞ্চি, হাইট হচ্ছে 2 ইঞ্চি। এখানে ইউনিটটা চেঞ্জ করে দিবেন, যদি অন্য কোনো ইউনিট থাকে ইঞ্চি দিলাম। তারপর এখান থেকে আর্টবোর্ড 2, অর্থাৎ 2টা আর্টবোর্ড হবে। তারপরে আমরা জাস্ট এখান থেকে ক্রিয়েটে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে 2টা আর্টবোর্ড অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। সো এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে ব্যাক পার্ট। আমরা ফ্রন্ট পার্টে এটাতে করব, ব্যাক পার্ট এটাতে করব। সো আমরা কোন কার্ডটি করব সেটা আমরা এখানে নিয়ে আসতেছি। আমরা আজকে এই যে কার্ডটি আজকে A to Z ইলাস্ট্রেটরে কিভাবে করতে হয় আমরা স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো, যেন আপনারা ক্লিয়ারলি A to Z বুঝতে পারেন। সো আমি কার্ডটা এখানে ওপেন করলাম। আমি অল্টার ধরে মাউসের হুইলটাকে নিচে ঘোরালাম, যার ফলে এটা জুম ইন হচ্ছে, ছোট হলো আর্টবোর্ডটা। তারপর আমি আবার জুম আউট করে দিলাম, জুম ইন জুম আউট। ওকে, আমি এটাকে এই কর্নার বরাবর রাখলাম। এখানে আমি এই ফ্রন্ট পার্টের যে কাজটা সেই কাজটি করব। তো আমাদের ফ্রন্ট পার্টে প্রথমে যে বিষয়টা আছে সেটা হচ্ছে এভাবে শেপ আছে, পিছনে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড আছে। তো আমি প্রথমেই একটা রেক্টেঙ্গুলার শেপ আঁকলাম। এখান থেকে এতটুক নিলাম। তারপর এটাকে আইড্রপার দিয়ে ফিল কালার দিলাম। এটা দেওয়ার পর আমার এই কর্নারটা আমি রিমুভ করে দিচ্ছি। অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট, অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে আমি এই অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট করে দিলাম। তারপরে এই যে শেপটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আমি ফ্রন্টে পেস্ট করলাম। তারপর রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম রিফ্লেক্টে ক্লিক করলাম। রিফ্লেক্ট থেকে এখান থেকে এক্সিস হরাইজন্টাল। ওকে, আমার এখানে প্রিভিউ এটা চেকমার্ক দেওয়া আছে বিধায় আমি দেখতে পারতেছি। তারপর ওকে দিলাম। ওকে দেওয়ার পর এখানে আমাদের 2টা শেপ ক্রিয়েট অলরেডি কমপ্লিট। আমাদের এই শেপটা উপরে থাকবে। আচ্ছা, এই শেপটার কালারটা হচ্ছে একটু ডার্ক, এখান থেকে ডার্ক কালারটা নিলাম। আইড্রপার দিয়ে ইজিলি আমরা এখান থেকে কালার পিক করতে পারি, আমরা জানি। তারপর এখান থেকে যে লাইট কালারটা আছে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্টে পাঠিয়ে দিলাম। তারপর এখানে কিছু ড্রপ শেডও আছে, এখানে আরেকটি শেপ আছে আমরা দেখতে পাচ্ছি এই কোণা বরাবর। তাহলে জাস্ট এই শেপটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আবারও এটাকে কপি এবং পেস্ট করলাম ফ্রন্টে। তারপর এভাবে ছোট করে দিলাম। ওকে, দেন আমরা এই কালারটা এখান থেকে পিক করলাম। পিক করার পর এখানে 2টা ড্রপ শেডও আছে, ড্রপ শেডোগুলো আমি দিয়ে দিচ্ছি। জাস্ট পেন টুল দিয়ে আমি এখান থেকে ড্রপ শেডোটা দিয়ে দিলাম। ড্রপ শেডো হচ্ছে মূলত এই যে কালারটা আছে এটা থেকে হালকা ডার্ক। জাস্ট এখানে ডাবল ক্লিক করে এটা স্যাচুরেশনটা আচ্ছা ব্যালেন্সটা একটু নিচে নামিয়ে দিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন এখানে অলরেডি ডার্ক হয়ে গেছে। তারপরে যেটা করব, এখানে আরেকটা ড্রপ শেডোর মতো কিছু একটা শেপ আছে, জাস্ট এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এতটুকু দেখতে পাচ্ছেন আমার এই যে ড্রপ শেডোর মতো এই জিনিসটা হয়ে গেছে। নাও আমি জাস্ট এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর কন্ট্রোল জি দিয়ে আমি এই জিনিসটাকে গ্রুপ করলাম। গ্রুপ করার পর অল্টার ধরে আমি এটাকে প্লেস করলাম। প্লেস করার পর আমরা জাস্ট ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে দিলাম, সরি হ্যাঁ রিফ্লেক্ট। তারপরে এখান থেকে হরাইজন্টাল আছে আমি ভার্টিক্যালে দিয়ে দিলাম। ওকে, আমাদের এতটুক কাজ শেষ। তারপরে যে কাজটি করব সেটা হচ্ছে পিছনে যে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিলাম। এখান থেকে একটা শেপ ক্রিয়েট করলাম, এটা উপরে আমরা জানি উপরে শেপটা ক্রিয়েট হয়েছে। সো এটাকে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাকে পাঠিয়ে দিলাম। তারপর এটাকে কালারটা এই কালারটা আমি নিলাম। সো
সো দেখতে পাচ্ছেন এতটুকু কাজ কমপ্লিট। তারপর এখানে জাস্ট ফ্রন্ট পার্টে আছে একটা লোগো আছে আর ওয়েব অ্যাড্রেসটা আছে। এখানে আমি লোগোটা প্লেস করতেছি। জাস্ট আমি একটা সিম্পল একটা লোগো ড্রয়িং করতেছি একটা শেপ দিয়ে। এটা আপনারা যখন কাজ করবেন তখন ক্লায়েন্ট আপনাকে লোগো দিয়ে দিবে, সেই লোগোটি আপনারা ইউজ করবেন আপনার ডিজাইনে। রোটেট করলাম 30 ডিগ্রি অ্যাঙ্গেলে। ওকে, এটা এখানে আমি নাম লিখে দিতে পারি। দেন আমি এখানে একটা ওয়েবসাইট www.yourweb.com ওয়েবসাইটের মধ্যে আমরা এখানে ছোট হাতের হবে, সো অল ক্যাপস উঠাই দিলাম, আমরা ছোট হাতের যে লেটার সেটা দিয়ে দিলাম। এইগুলা সবগুলা ধরে আমি গ্রুপ করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। গ্রুপ করে আমরা এটা মিডিলে আছে কিনা চেক করে নিলাম। ওকে, এখানে রাখলাম। তারপর এবার আমাদের ব্যাক পার্টটি করার পালা। সো ব্যাক পার্টে কি আছে, আমাদের হোয়াইট আছে ব্যাকগ্রাউন্ড, এই হোয়াইট আছে অলরেডি। তারপর জাস্ট ডান পাশের এই শেপটা আছে, এটা জাস্ট অল্টা ধরে এখানে কপি করলাম। কপি করার পর আমাদের লোগো লাগবে, লোগোটা জাস্ট এখানে নিয়ে আসলাম। আমরা দেখতে পাচ্ছি এখানে লোগোর কালারটা হোয়াইট, যার ফলে আমার এই ব্যাকগ্রাউন্ড হোয়াইটের সাথে ম্যাচিং করতেছে না। তো আমি লোগোটাকে এক্সপান্ড করে দিলাম, সবকিছু এক্সপান্ড করে দিয়ে আমি এটাকে ব্ল্যাক করে দিলাম। ওকে, আইকনের কালারটা আছে, এই যে আইকনের কালারটা আছে এখানে ব্লো করে দিলাম। আমি এখান থেকে অল্টার ধরে আমি কালারটা পিক করে এখানে জাস্ট পেস্ট করে দিলাম। সো এটার নিচে আরেকটা জিনিস আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে লোগোর নিচে একটা কিউআর কোড আছে। আমার এখানে কালেকশনে একটি কিউআর কোড এনে রেখেছি। সো এই কিউআর কোডটা আমি জাস্ট এইভাবে এনে এখানে বসিয়ে দিলাম। অনেক বড় একটা কিউআর কোড, সো এটাকে শিফট আর অল্টার ধরে আমি এটাকে ছোট করলাম। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে ইমেজগুলো আমরা এখানে এনে পেস্ট করতেছি, সেই ইমেজগুলোর মধ্যে একটা ক্রস চিহ্ন আসতেছে, এটা হচ্ছে এটা আপনারা এমবেড করে দিবেন, ক্রস কখনোই রাখবেন না। জাস্ট এগুলা গ্রুপ করলাম সবগুলো একসাথে, তারপরে এখান থেকে মিডলে অ্যালাইন করলাম। আমাদের এখানে একটা স্ট্রোক আছে, জাস্ট এখানে একটা স্ট্রোক আমি ফিল কালার নান করে জাস্ট স্ট্রোক কালার দিয়ে দিলাম। ওকে, দেন আমাদের জাস্ট এবার হচ্ছে যে আমাদের মেইন জিনিস সেগুলা এখানে নাম লিখতে হবে। এটা সাইজ থাকবে 11 দিলাম। দেন আমি আমার চ্যানেলের নামটা দিলাম বিজয় এক্সক্লুসিভ, সবগুলা আমার বড় হাতের হবে অ্যান্ড এটা ফন্ট হবে বিজয় বোল্ড, আর এক্সক্লুসিভ রেগুলার থাকবে। তারপর নিচের লাইনে হবে আমি গ্রাফিক ডিজাইন দিলাম, গ্রাফিক ডিজাইনার। ওকে, গ্রাফিক ডিজাইনার দিলাম। তারপর এটাকে আমি বোল্ড থেকে রেগুলার করে দিলাম। নিচ একটি স্ট্রোক আছে, স্ট্রোকটা দিয়ে দিলাম এখানে, স্ট্রোক সাইজটা বাড়িয়ে দিলেই হয়ে যাচ্ছে। 1 পয়েন্ট দিলাম। দেন আমাদের এখানে কি আছে, গ্রাফিক ডিজাইনার, ওকে দিলাম। নেক্সট হচ্ছে ওয়েব, এখানে আরো বেশ কিছু কাজ বাকি রয়েছে, অ্যালাইনমেন্ট এবং টুকটাক আরো অনেক কিছু কাজ বাকি রয়েছে। সে আমি ভিডিওর শেষে এই অ্যালাইনমেন্ট এবং এগুলা কিভাবে ক্রিয়েট করতে এগুলা মানে শেষের দিকে দেখাবো। জাস্ট এখন টাইপ করতেছি, টাইপগুলা আমি করে রাখতেছি। ইউর অ্যাড্রেস, তো প্রথমে আমি একটা রেক্টেঙ্গুলার রাখলাম, আঁকার পর এটাকে একটু বড় করে দিলাম।
এখানে অল্টার ধরে আরেকটা আঁকলাম, কালারটা চেঞ্জ করে দিলে আপনি বুঝতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন পয়েন্ট আসছে, পয়েন্টগুলো 2টা পয়েন্ট শিফট ধরে সিলেক্ট করে এভাবে আমি নিচে টান দিব, তাহলে এটা রাউন্ডেড হয়ে যাবে। সরি, জাস্ট আপনারা এই সবগুলা এই 2টা পয়েন্ট, জাস্ট এই 2টা পয়েন্ট অর্থাৎ এই 2টা কর্নার আমার রাউন্ড হবে। ওকে, রাউন্ড হলো, আর বাকিগুলা ঠিক আছে। দেন আমি এই জিনিসটাকে অল্টার ধরে এখানে কপি করলাম, কপি করার পর এখানে দেখতে পাচ্ছেন উল্টা আছে, এইভাবে আপনি ঘুরিয়ে দিতে পারেন, অথবা আরো অনেক সিস্টেম আছে। যাই হোক, আমি সহজ সিস্টেমটাই দেখালাম। তারপরে এদিকে কালার আছে, এটা হচ্ছে এই কালার, এটা হচ্ছে সেম কালার। তারপরে মিডলে যে জিনিসটা আছে সেটা হচ্ছে জাস্ট একটু ডার্ক কালার। ওকে, এবার হচ্ছে আইকনের পালা। আইকন, এই জিনিসটা কিন্তু এই জিনিসগুলা এতটুকু লাইন দেখতে পাচ্ছেন আমাদের সেন্টার চলে এসেছে, অথবা এটার সাথে সেন্টার করতে গেলে আমার এগুলা সিলেক্ট আছে, এটা হাইলাইট করলাম আর একটা ক্লিক দিয়ে জাস্ট এখানে অ্যালাইন করে দিলাম। অ্যালাইন করে দেওয়ার পর এবার আইকন বসানোর পালা। আইকনগুলো কোথায় পাবো আমি? এখানে দেখতে পাচ্ছেন আমরা টাইপে যাব, টাইপ থেকে গ্লিপসে অনেক আইকন আছে। এখানে আইকনের ফন্ট আপনার ডাউনলোড করা থাকতে হবে, ইনস্টল করা থাকতে হবে। আমার এখানে একটা ফন্ট ডাউনলোড করা আছে, সেটা হচ্ছে ফন্ট অসাম অ্যাপ সিরিয়ালি। এখানে নিত্য প্রয়োজনীয় ডিজাইনের জন্য প্রায় সব ফন্টই এখানে আছে, এখান থেকে ইউজ করা যায়। দেখতে পাচ্ছেন এখানে সব ফন্ট আছে। এখান থেকে ফন্ট আনার জন্য আমাদেরকে টাইপ টুল নিতে হবে। এখানে জাস্ট একটা ক্লিক করলাম, ক্লিক করার পর মাইনাস করে দিলাম। মাইনাস করে দেওয়ার পর এখান থেকে ফন্ট অসামটা আবার সিলেক্ট করতে হবে, এই যে ফন্ট অসাম। তারপর দেখতে পাচ্ছেন এখানে জিমেল আইকনটা ডাবল ক্লিক করে নিয়ে নিলাম। তারপরে নিচে একটু আসলে আমরা ফোন আইকনটা নিয়ে নিলাম। তারপরে আরেকটু নিচে আসলে আমরা আমাদের যে প্রয়োজনীয় যে আইকনগুলো সেগুলো আমরা এই যে ওয়েব আইকনটা আমি নিয়ে নিলাম। সো আইকনগুলো হয়ে গেছে। এটা হচ্ছে ফন্ট অসামের একটি ফন্ট, এটা ইনস্টল করা রাখতে হবে আপনার ড্রাইভে। আপনার কাছে যদি এই ফন্ট অসামটি না থাকে আপনি গুগলে পাবেন, ডাউনলোড করে নেবেন, অথবা যদি কারো লাগে তাহলে মেসেজ করুন, কমেন্টে জানান, আমি আপনাদেরকে ডাউনলোড লিংক দিয়ে দিব। ওকে, জাস্ট আমাকে একটা ভিডিওর নিচে একটা কমেন্ট করুন। আমি এটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পর আমি এখানে আইকনগুলো পেয়ে গেলাম। এইগুলাতে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দিলাম। তারপরে একটা আইকন আনগ্রুপ করলাম। আনগ্রুপ করার পরে যে একটা আইকন আমি এখানে টেনে ধরে এভাবে নিয়ে আসতে পারি, এই যে ইন্টারসেক্ট মিডলে আছে। ওকে, হোয়াইট কালার দিলাম। তারপরে জিমেল আছে, এখানে জিমেলটা বসাই দিলাম, ইন্টারসেক্টে আছে, হোয়াইট কালার দিলাম। তারপরে যে ওয়েবটা এখানে হোয়াইট কালার। সো আমি জিমেলটা একটু ছোট করছি যাতে জিনিসটা সুন্দর দেখা যায়। ওকে, এভরিথিং ইজ ফাইন, রাইট? সো আমাদের ডিজাইন অলমোস্ট ডান। আমরা দেখতে পাচ্ছি এখানে জাস্ট আমাদের আর কিচ্ছু বাকি নাই, আমাদের সবকিছু ওকে হয়ে গেছে, আমাদের ডিজাইন যা ছিল তাই। তারপর আমাদের যে ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে আমি এটা ডিলিট করে দিলাম। এখন যে আমাদের যে কাজটি করতে হবে, এটাকে সবগুলারে গ্রুপ করলাম। গ্রুপ করার পর এখান থেকে পেজ বরাবর অ্যালাইনমেন্ট আছে, এটারে গ্রুপ করে এটা অ্যালাইন আছে। ওকে, এভরিথিং ইজ ফাইন, রাইট? আপনি চাইলে এটা এই দিক দিয়ে আর একটু বড় করে দিতে পারেন ডিজাইনের সৌন্দর্যতার জন্য। আবার মিডলে অ্যালাইন করলাম। সো আমার আর কিছু প্রয়োজন নেই, এবার জাস্ট সেভ করার পালা। এবার সেভ করব কিভাবে? আমরা জানি এখান থেকে জাস্ট ফাইল, এক্সপোর্ট, সেভ এস। সেভ এস থেকে ইউজ আর্টবোর্ড দিয়ে আমি জেপিজিতে আমি সেভ করলাম। আমি যাচ্ছি এইখান থেকে আমি জাস্ট জেপিজি আর্টবোর্ড, ইউজ আর্টবোর্ড 1 2, ঠিক আছে, দুইটাই আমি সেভ করে দিলাম। স্ট্যান্ডার্ড সব ঠিক থাকবে, 300 দিয়ে দিবেন রেজুলেশন, তাহলে ভালো আসবে। ওকে দিলাম। এবার হচ্ছে প্রেজেন্টেশনের পালা। এই যে এভাবে এই ডিজাইনটা এভাবে কিভাবে প্রেজেন্টেশন করেছে সেটার পালা। এবার প্রেজেন্টেশন করতেছি, জাস্ট ফটোশপ ওপেন করলাম। ফটোশপে আমাদের এরকম রেডিমেড মকআপ গুলা থাকে, আমার কাছেও এই মকআপটি আছে। আপনাদের যদি প্রয়োজন হয় মকআপটি আমাকে অবশ্যই নক করেন, কমেন্টে জানান, আমি আপনাদেরকে এটার ডাউনলোড লিংক দিয়ে দিব। এই যে এই মকআপটা আমি ওপেন। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে এখানে মকআপটি ওপেন হয়ে গেছে। এগুলা রেডিমেড পিএইচডি ফাইল আপনি গুগলে পাবেন। আর এই মকআপটি যদি আপনার প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই, আমি আগেও বলেছি, কমেন্ট করুন, আমি আপনাকে লিংকটি দিয়ে দিচ্ছি। এখানে ফ্রন্টে ক্লিক করলাম, ডাবল ক্লিক,
ফ্রন্ট পার্টের জন্য এখানে ব্যাক পার্ট আছে, ব্যাক পার্টে ডাবল ক্লিক করব ব্যাক পার্টের জন্য। আবার গেলাম এখানে এই ব্যাক পার্ট, এখানে ডাবল ক্লিক করার পর এখানে নতুন একটা ট্যাব ওপেন হবে, সেই ট্যাবে জাস্ট আপনার ডিজাইনটি প্লেস করে সেভ করে দেবেন, তাহলেই আপনার মকআপের কাজটি কমপ্লিট। এখানে ব্যাক পার্ট, আমি ব্যাক পার্ট ডিজাইনের ব্যাক পার্টটা আমি এখানে নিয়ে আসছি। ওকে, এটা হচ্ছে ব্যাক পার্ট ডিজাইনের ব্যাক পার্টটা আমি ড্র্যাগ করে এভাবে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি এটাকে এরকম আছে, এটারে আমি এই যে বড় করে দিচ্ছি, এতটুক দিয়ে দিলাম। ওকে, এটা লেয়ারটা নিচে আছে যার ফলে শো করতেছে না, আমি লেয়ারটা উপরে উঠাই দিলাম। এটা ফ্রন্ট পার্ট, ফ্রন্ট পার্টটা তাহলে এই ট্যাবে থাকবে, আমি এই ট্যাবে নিয়ে আসলাম ফ্রন্ট পার্টটা। ওকে, উপরে উঠাই দিলাম লেয়ারটা, এই যে ফ্রন্ট পার্ট। এখানে ব্যাক পার্ট, এই যে এই লেয়ারটার মধ্যে ব্যাক পার্ট আসবে, ব্যাক পার্টটা হচ্ছে এটা হচ্ছে ব্যাক পার্ট, এই ব্যাক পার্টটা আমি এখানে প্লেস করে দিলাম। ওকে, নাও জাস্ট কন্ট্রোল এস, এবার এটাতে আসা কন্ট্রোল এস। এবার আমরা এখানে দেখব মকআপটা কিরকম হয়েছে। এই যে আমাদের মকআপ করা কমপ্লিট। ওকে, আমাদের ডিজাইনও কমপ্লিট। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা আউটপুট পেয়েছে, ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে প্রেজেন্টেশন করার পর। সো এইভাবেই এই ডিজাইনগুলো করতে হয়। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার যদি কোনো কিছু প্রয়োজন হয়, কোনো ডিজাইন অথবা কোনো মকআপ অথবা কোনো প্রবলেম থাকে এই ডিজাইনটি করতে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানান, আমি রিপ্লাই দিব অবশ্যই ইনশাল্লাহ। আর পরবর্তী টিউটোরিয়াল পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে। আমি মোহাম্মদ ইমরান হোসেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।